আসসালামু আলাইকুম অ্যাডমিশন শিক্ষার্থীরা। তোমাদের ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আর মাত্র 5 দিন হাতে সময় আছে। আজকে সহ যদি বলি, তোমাদের ফিজিক্স সাজেশন দেওয়ার কথা ছিল। আমি আসলে গতকাল আমার পরীক্ষা থাকার কারণে আমি 2 দিন ধরে আসলে এই কাজটা বা সাজেশন রেডি করতে পারতেছিলাম না। কালকে রাতে এবং আজকে সকাল মিলে আমি রেডি করলাম তোমার সাজেশনটা। সো যেটা একটু বলে নিই, যে তোমাদের ফিজিক্সের রিটেন যদি বলি, তোমাদের ভেক্টর 4-5টা চ্যাপ্টার আছে যেখান থেকেই কোশ্চেন আসে। সো এইগুলো আগে ভালো করে পড়বা, লাইক ভেক্টর, ঠিক আছে? ভেক্টরের কোশ্চেন আসে। তারপর হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম বা পর্যাবৃত্ত গতি যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টার 8 সেটা। তারপর সেকেন্ড পেপারের ক্ষেত্রে যদি বলি, তাপগতিবিদ্যার চ্যাপ্টারটা আছে। স্থির তড়িৎ এবং চলতড়িৎ, এই দুইটার মধ্যে যদি স্থির তড়িৎ থেকে যে প্রশ্ন আসে সেবার চলতড়িৎ থেকে প্রশ্ন আসে না, যেবার চলতড়িৎ থেকে প্রশ্ন আসে সেবার স্থির তড়িৎ থেকে প্রশ্ন আসে না। সো ওইভাবে আর কি দেয়। সো এই দুটো একটু দেখবা। আর হচ্ছে তাপগতিবিদ্যা থেকে আসেই। আবার ওই দূরের যে চ্যাপ্টারগুলো যদি বলি, চ্যাপ্টার 7, 8, 9, 10-এর মধ্যে 8 থেকে প্রশ্ন আসে। 8 থেকে প্রশ্ন আসে। আবার হলো আধুনিক পদার্থবিজ্ঞান যেটা, এবং 9 থেকে র্যান্ডমলি দেয়, আবার দেয় না। আসলে 9 থেকে দেয় না, আবার 10 থেকে কিছুই দেয় না, ঠিক আছে? সো 9 থেকে দিতে পারে, দেয়। সো 8, 9 পড়বা, চ্যাপ্টার 8, চ্যাপ্টার 9 সেকেন্ড পেপারের। আর প্রথম দিকে তাপগতিবিদ্যাটা খুব ভালো করে পড়বা, স্থির তড়িৎটা ভালো করে পড়ো, সার্কিটটা আর কি যারা চ্যাপ্টার চলতড়িৎ সেটা একটু পড়তে হবে। আর ফার্স্ট পেপারে যদি বলি, ভেক্টর তো মাস্ট, তারপর হচ্ছে পর্যাবৃত্ত গতি মাস্ট, সাথে নিউটনিয়ান বলবিদ্যা থেকে লাস্ট প্রথম কোশ্চেন আসলে 2020-এ একটা রিটেন আসছিল। এরপরে রিটেন প্রশ্ন আসে নাই। এবার আমি আশা করতেছি, বা আমার মনে হচ্ছে কেন জানি, যে এবার নিউটনিয়ান বলবিদ্যা থেকে একটা রিটেন কোশ্চেন দিতে পারে, ঠিক আছে? আর কথা হচ্ছে ভাই, আপনি রিটেন সাজেশন কীভাবে তৈরি করছেন জিজ্ঞেস করতে পারো। কারণ আমি রিটেন সাজেশন অলরেডি পিডিএফ ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব। তাও যদি কিছু কথা বলি, কিছু স্পেসিফিক জিনিস আছে যেগুলোর থেকেই প্রশ্ন আসে। যেমন তুমি অনেকে আমাকে প্রশ্ন করছো, ভাই আমির হোসেনের তো ক্যালকুলেটার বড় বড় ম্যাথ আছে, এগুলো কি করো? এগুলো তো পরীক্ষা জীবনে আসবে না। সহজ কথা, তোমার পরীক্ষা আসবে হচ্ছে কিছু, দেখবে একটা কোশ্চেন এরকম দিয়ে দিবে প্রমাণ ভিত্তিক ম্যাথ, যেগুলো আসলে কোনো ক্যালকুলেটারের কোনো কাজই নেই, ঠিক আছে? আমি এইসব কোশ্চেনও সাজেশনে রাখার চেষ্টা করছি প্রমাণ ভিত্তিক ম্যাথের জন্য। ওকে, সো যাতে তোমরা ওই জিনিসগুলো একটু ভালো করে দেখে যাও। ভেক্টর যদি বলি, ভেক্টর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নদী নৌকার ম্যাথ আসার চান্স কম, বৃষ্টির ম্যাথ একটু বেশি, মানে চান্স আছে, বাট খুব যে বেশি সেরকম আমি বলবো না। বাট এগুলোর সূত্রগুলো খুব ভালো করে ফেলবা, প্রসেসগুলো একটু দেখে যাবো। বেশি আসে হচ্ছে তো বলবে দুটা ভেক্টর দিবে, দুটা ভেক্টর দিয়ে বলবে এগুলা লম্বা একক ভেক্টর কিরকম হয়, বা ডট গুণ ক্রস গুণ, বা এই দুটা ভেক্টরের সাপেক্ষে আরেকটা ভেক্টর কিনা সে যদি একই সমতল অবস্থান করে তখন তাহলে কি হবে, সিচুয়েশনটা কি হবে, এইসব টাইপের কোশ্চেনগুলো আমি সাজেশনে রাখছি। সো সেগুলো ভালো করে পড়বা। কার্ল, ডাইভারজেন্স, তারপর গ্রেডিয়েন্ট, ক্যালকুলাসের যে পার্টটা, এটা একটু ভালো করে পড়বা ভেক্টরের ক্ষেত্রে, ঠিক আছে? নিউটনিয়ান বলবিদ্যার মধ্যে আসলে বলার মতো যদি বলি, কৌণিক বেগ থেকে প্রশ্নগুলো আসে। ব্যাংকিং কোণ, আমাদের সময় ব্যাংকিং কোণ থেকে প্রশ্ন আসলে, এরপর ব্যাংকিং কোণ থেকে কিছুই আসে নাই, হয়তো এবার হতে দিতে পারে ব্যাংকিং কোণ থেকে। কৌণিক বেগ, লাইক একটা ফ্যান ঘুরতেছে, একটা ওমেগা নট দিয়ে ঘুরতেছে, কৌণিক বেগ দিয়ে ঘুরতেছে, একটা সার্টেন টাইম পর সে বন্ধ করে দিলাম, কিন্তু সে আরও 1 মিনিট বা 2 মিনিট সে ঘুরছে, তো বলতে পারছে পাখাটা অ্যাকচুয়ালি কত রাউন্ড দিছে। এরকম কোশ্চেন দিয়ে দিতে পারে, ভ্যালুগুলো এরকম দিল যে তোমার ক্যালকুলেটর লাগলোই না। ওকে, এছাড়া তোমার হলো যে আনত তল বরাবর যে ম্যাথগুলো, একটা বস্তু একটা অ্যাঙ্গেল বরাবর, আনত তল বরাবর বস্তু উঠতেছে, সো একটা ফোর্স ক্রিয়েট করতেছি, সাথে এটা যে ফ্রিকশন বা ঘর্ষণটা কাজ করতেছে, এইটার জন্য যে টাইপের যে ম্যাথগুলো, সেগুলোও রাখছি আমি। সো এই ম্যাথসগুলো করবা। আমি সাজেশনে যে ম্যাথগুলো দিচ্ছি, ইট ডাজেন্ট মিন যে এই ম্যাথগুলোই ডিরেক্টলি হুবহু পরীক্ষা আসবে। আমি এই ম্যাথসের ভ্যালুগুলো দিয়ে এটা বুঝাইতে যাচ্ছি যে এই টাইপের কোশ্চেন আসার চান্স অনেক বেশি। লাইক ভ্যালু চেঞ্জ হইতে পারে, হয়তো একটু এদিক সেদিক হবে প্রশ্ন, বাট এই টাইপের কোশ্চেন আসার চান্স সব থেকে বেশি, ঠিক আছে? তারপর চ্যাপ্টার 5-এর মধ্যে ওই আনত তলটাই প্রচুর আসে, আর কিছু আসে না। চ্যাপ্টার 6 মহাকর্ষ থেকে আমি দেখলাম যে মহাকর্ষ থেকে প্রশ্ন কি আসে, আহামরি যে বেশি প্রশ্ন আসে এরকম না। ওই যে একটা পৃথিবী আছে, পৃথিবী তুমি ধরো ব্যাস বরাবর খনন করলে আসলে সে বস্তুর অববারে পৌঁছাবে কিনা, বা পৌঁছাতে কত সময় লাগবে, বা এরকম টাইপের যে ম্যাথ, ছোটো ছোটো ম্যাথ। বা একটা পৃথিবী যখন ঘূর্ণন বন্ধ হয়ে গেলে সে আসলে ওজন কি বৃদ্ধি পাবে না কমবে, হ্রাস পাবে হঠাৎ করে। সো এই টাইপের কোশ্চেনগুলো আমি রাখছি, ঠিক আছে? সো এইগুলো একটু, এবং এই প্রত্যেকটা জিনিস আমি আমির হোসেন বই থেকেই নিছি, এমন না যে আমি অন্য কোনো বই থেকে নিছি। আমির হোসেন বই তোমাদের সবার কাছেই আছে, আমির হোসেন বই চ্যাপ্টার আমি যেগুলো দিছি খুলে খুলে জাস্ট দেখে ফেলবা। আর যেগুলো পারবা না অবশ্যই গুগলে সার্চ দিয়ে পাবা, অথবা চ্যাট জিপিটি আছে, যেখানে পারো জাস্ট অ্যান্সারগুলো বের করে জাস্ট করে ফেলো। বা তোমাদের কাছে যদি গাণিতিক সমাধান বই থাকে, আমি অনুশীলনের কিছু প্রশ্ন রাখার চেষ্টা করছি, কারণ এগুলাও আসার মতো প্রশ্ন। সো গাণিতিক সমাধান থাকলে ওইখান থেকে তুমি অ্যান্সারগুলো দেখে ফেলতে পারবা, ঠিক আছে? সো আমি কি বললাম তাহলে, ফার্স্ট পেপার অবশ্যই ভেক্টর, নিউটনের বলবিদ্যা,
এবং হচ্ছে হলো পর্যাবৃত্ত গতি, এই তিনটা মাস্ট রিটেনের জন্য এখান থেকে কোশ্চেন আসবে। এবং হচ্ছে যে টপিকসগুলো আমি দিচ্ছি সেগুলো বেশি করে পড়ো, সবই তো পড়ো, প্লাস এই টপিকসগুলো একটু বেশি করে দেখবা বা কোশ্চেনগুলো ভালো করে দেখবা। সেকেন্ড পেপারের জন্য তাপগতিবিদ্যা মাস্ট, স্থির তড়িৎ এবং চলৎ তড়িৎ এই দুইটা মিক্স করে হয়তো একটা যে কোনো একটা থেকে আসে। সো এই দুইটা একটু ভালো করে দেখে যাও, কোশ্চেন মিস করার তো কোনো ওয়ে নেই। সো দেখে যাবা তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, চলৎ তড়িৎ, ওইদিকেও চ্যাপ্টার 8 এবং চ্যাপ্টার 9, ঠিক আছে? চ্যাপ্টার 8 থেকে আসার চান্স সব থেকে বেশি থাকে, হয়তো 9 থেকেও দিতে পারে, বাট 8 থেকে আসার চান্স অনেক বেশি। ওকে, সো এইভাবে আর কি প্রশ্নগুলো পড়বা। এই 5টা বা 6টা চ্যাপ্টার আছে, এগুলো একটু ভালো করে পড়ো রিটেনের জন্য, এনাফ। ওকে, আজকে চেষ্টা করো তোমাদের ম্যাথ এবং বায়োলজি দুইটারই সাজেশনটা খুব দ্রুত দিয়ে দিতে, বানানো শুরু করতেছি। সো যে কোনো প্রবলেমস হলে তোমরা বলতে পারো, সমস্যা নেই। আমি চেষ্টা করবো সব কিছু সমাধান মানে সলিউশন দিতে, সলভ করার চেষ্টা করবো। আর পড়াশোনার ব্যাপারটা যদি বলি, এখন জাস্ট প্রশ্ন ব্যাংকটাই পড়ো। এই 4 দিন আসলে তুমি বই পড়ে কিছুই বুঝবা না, জাস্ট মেইন প্রশ্ন ব্যাংকটা পড়ো, ঢাবির প্রশ্ন ব্যাংকটা পড়ো, কোশ্চেনগুলো কি আসছে, কিরকম আসছে, এই প্রশ্নগুলো একটু টাইপ থেকে দেখো। আচ্ছা, এই টাইপের প্রশ্ন এইভাবে আসে। সূত্রগুলো মাস্ট, ফিজিক্সের সব সূত্রগুলো মাথা রাখতে হবে, সব সূত্র এমনি পর সব সূত্র মাথা রাখো, কোনো ওয়ে নাই সূত্র মিস করা যাবে না, কোনো সূত্র মিস করা যাবে না। সূত্র মিস করা মানে তুমি পরীক্ষা অনেকটা ঝামেলা হবে। সূত্র মিস করবে না, সূত্র ভালো করে পড়ো, কোশ্চেন ব্যাংকটা ভালো করে পড়ো। আর হচ্ছে রিটেনের জন্য মেইন বই আমি যেগুলো বললাম সেগুলো একটু দেখো। আর হচ্ছে কি বলে, বাকিগুলো ওইভাবে দেখতে থাকো। আল্লাহ ভরসা, খুব ভালো কিছু করবা আশা রাখতেছি। আর টেন্স হওয়া যাবে না পরীক্ষার মধ্যে, এই হলো কথা। ঠিক আছে, ধন্যবাদ।